প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কমিটির জিজ্ঞাসা পয়েন্টের উত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ কমিটির জিজ্ঞাসা পয়েন্টের উত্তর, সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। বন্ধুরা, আজ যে জিজ্ঞাসা নাম্বার 40, অলরেডি আমরা জিজ্ঞাসা 39টি তুলে ধরেছি। যারা দেখেনি অতি অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে এবং চ্যানেলে নতুন সদস্য থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক সময়ে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবে। এবং যারা এখনো তোমাদের এই ভ্যাকান্সি বার হয়েছে তার জন্য ফর্ম ফিল আপ করেছে এবং পড়াশোনা চালু করছো না, তারা অতি অবশ্যই পড়াশোনা চালু করো। কার মধ্যে তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে এটি তোমাদের হাতছাড়া হয়ে গেলে তোমাদের আবার কবে ভ্যাকান্সি বাড়াবে ঠিক নেই। তাই তোমাদের বারবার করে বলছি যে তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে এবারেই এই ভ্যাকান্সি তুমি একটা পদ তোমার বেছে নিয়ে তোমার স্বপ্নটি পূরণ করো। বন্ধুরা, তোমাদের সেখানে বারবার করে প্রত্যেক ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমার পড়াশোনা চালু করো এবং তোমার স্বপ্নটি পূরণ করো এবং তোমার মা বাবা মুখে হাসি ফোটাও। এবং তোমার পার্শ্ববর্তী যারা তোমাকে বলতো এবং তোমার মা বাবাকে বলতো যে তোর দ্বারা কিছু হবে না, তোর ছেলেমেয়ের দ্বারা কিছু না, তাদের এবার জবাব দিতে পারবা। তাই বন্ধু, তোমাদের বারবার করে বলছি যে তোমরা পড়াশোনা চালু করো। যত যাই হয়ে যাক তুমি পড়াশোনাটা ঠিক মতো করো, তোমার সাকসেস পাবে। তাই তুমি অতি অবশ্যই আজকে থেকে পড়াশোনা চালু করো এবং স্বপ্নটি পূরণ করো। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ এবার আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম কি? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে কাবুল, অপশন বি বলেছে টোকিও, অপশন সি বলেছে কাঠমান্ডু, অপশন ডি বলেছে ইসলামাবাদ। আফগানিস্তানের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ কাবুল। তারপর বন্ধু, পরবর্তী কোশ্চেনে দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন একটা হচ্ছে নিষিদ্ধ সূর্যের দেশ কাকে বলা হয়? নিষিদ্ধ সূর্যের দেশ কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে জাপান, অপশন বি বলেছে ফিনল্যান্ড, অপশন সি বলেছে নরওয়ে, অপশন ডি বলেছে বাংলাদেশ। নিষিদ্ধ সূর্যের দেশ কাকে বলা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি নরওয়ে। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি বলেছে ভারতের মেঘের আবাস কোথায়? ভারতের মেঘের আবাস কোথায়? এই কোশ্চেনটির প্রথম অপশন রয়েছে নীলগিরি, অপশন বি রয়েছে মেঘালয়, অপশন সি রয়েছে মাদুরাই, অপশন ডি রয়েছে মুম্বাই। ভারতের মেঘের আবাস কোথায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি মেঘালয়। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কিছু হয়েছে কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে ধর্মপাল, অপশন বি রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি রয়েছে স্কন্দগুপ্ত। কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি স্কন্দগুপ্ত। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে শিশুনাগ, অপশন বি রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি রয়েছে মহাপদ্মানন্দ, অপশন ডি রয়েছে শ্রীগুপ্ত। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ শিশুনাগ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনে দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বিম্বিসারের রাজধানীর নাম কি? বিম্বিসারের রাজধানীর নাম কি? এই কোশ্চেনটা প্রথম অপশন হচ্ছে রাজগীয়, অপশন বি রয়েছে পাটলিপুত্র, অপশন সি রয়েছে বাদামি, অপশন ডি রয়েছে উজ্জয়িনী। বিম্বিসারের রাজধানীর নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ রাজগীয়। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে রাজা রামমোহন রায়, অপশন বি বলছে ডেভিড হেয়ার, অপশন সি বলছে স্যার উইলিয়াম জোন্স, অপশন ডি বলছে লালা হরদয়া। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি স্যার উইলিয়াম জোন্স। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলছে পাকিস্তানের মুদ্রার নাম কি? পাকিস্তানের মুদ্রার নাম কি? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে ইন্ডিয়ান রুপি, অপশন বি বলেছে বাংলাদেশি টাকা, অপশন সি বলেছে হংকং ডলার, অপশন ডি বলেছে পাকিস্তানি রুপি।
পাকিস্তানের মুদ্রার নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, পাকিস্তানি রুপি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে, মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে আসাম, অপশান বি বলছে অরুণাচল প্রদেশ, অপশান সি বলছে বিহার, অপশান ডি বলছে অন্ধ্রপ্রদেশ। মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ, আসাম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা একটা চলছে, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেনটা প্রথম অপশন হচ্ছে কৃষ্ণা, অপশান বি হচ্ছে কাবেরী, অপশান সি হচ্ছে গোদাবরী, অপশান ডি হচ্ছে তুঙ্গভদ্রা। হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি, তুঙ্গভদ্রা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনে দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে একটা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে সংসদ, অপশান বি বলছে রাষ্ট্রপতি, অপশান সি বলছে সুপ্রিম কোর্ট, অপশান ডি বলছে জেলা পরিষদ। ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, সুপ্রিম কোর্ট। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে একটা হচ্ছে স্বাধীনতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? স্বাধীনতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে অনুচ্ছেদ 1 থেকে 4, অপশান বি বলছে অনুচ্ছেদ 5 থেকে 11, অপশান সি বলছে অনুচ্ছেদ 14 থেকে 18, অপশান ডি বলছে অনুচ্ছেদ 19 থেকে 22। বন্ধুরা, এই যে স্বাধীনতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি, অনুচ্ছেদ 19 থেকে 22। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে, কোন ঘটনার জন্য জলের মধ্যে একটি কাঠি ডুবালে সেটি বাঁকা দেখায়? কোন ঘটনার জন্য জলের মধ্যে একটি কাঠি ডুবালে সেটি বাঁকা দেখায়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে আলোর প্রতিসরণ, অপশন বি হচ্ছে আলোর প্রতিফলন, অপশন সি হচ্ছে আলোর বিচ্ছুরণ, অপশন ডি হচ্ছে আলোর বিক্ষেপণ। কোন ঘটনার জন্য জলের মধ্যে একটি কাঠি ডুবালে সেটি বাঁকা দেখায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ, আলোর প্রতিসরণ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে, নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে ট্রিটিয়াম, অপশান বি হচ্ছে ইরিডিয়াম, অপশান সি হচ্ছে পোটিয়াম, অপশান ডি হচ্ছে গ্রাফাইট। বন্ধুরা, যে 14 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি, পোটিয়াম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন একটা হচ্ছে লেড পেন্সিল থাকে কি? লেড পেন্সিলে থাকে কি? এই কোশ্চেনের প্রথম অপশন হয়েছে গ্রাফাইট, অপশান বি বলেছে হীরক, অপশান সি বলছে লেড লেড, অপশান ডি বলছে সালফেট। লেড পেন্সিলে থাকে কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ, গ্রাফাইট। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন একটা হচ্ছে কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে গান্ধীজি, অপশান বি হচ্ছে জওয়াহরলাল নেহরু, অপশান সি হচ্ছে মোহনলাল আজাদ, অপশান ডি হচ্ছে সরোজিনী নাইডু। কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ, গান্ধীজি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছে বলেছে, সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই কোশ্চেনটার প্রথম অপশান বলেছে কাঞ্চনজঙ্ঘা, অপশান বি বলেছে ধূপগড়, অপশান ডি সি বলেছে গুরু শিখর, অপশান ডি বলেছে আনাইমুদি। সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি, ধূপগড়। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 18 নম্বর কোশ্চেন। বন্ধুরা, এই যে 18 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে সেন্ট্রাল রেলওয়ে জোন সদর দপ্তর কোথায়? সেন্ট্রাল রেলওয়ে জোন সদর দপ্তর কোথায়? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে হাজিপুর, অপশান বি বলেছে ভুবনেশ্বর, অপশান সি বলেছে মুম্বাই, অপশান ডি বলেছে কলকাতা। সেন্ট্রাল রেলওয়ে জোন সদর দপ্তর কোথায়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি, মুম্বাই। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্ব জলবায়ু দিবস কয় পালিত করা হয়? বিশ্ব জলবায়ু দিবস কয় পালিত করা? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে 1 ফেব্রুয়ারি, অপশন বি বলেছে 2 ফেব্রুয়ারি, অপশন সি বলেছে 3 ফেব্রুয়ারি, অপশন ডি বলেছে 4 ফেব্রুয়ারি। বিশ্ব জলবায়ু দিবস কয় পালিত করা হয়? এই কোশ্চেনটার
উত্তর হবে অপশন বি 12 ফেব্রুয়ারি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন থেকে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে আমাদের 23 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন কিছু বলছে বিহু কোথাকার নৃত্য। বিহুর কোথাকার নৃত্য এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি হচ্ছে তামিলনাড়ু, অপশন সি হচ্ছে গুজরাট, অপশন ডি হচ্ছে অসম। বিহু কোথাকার নৃত্য এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি অসম। আমাদের শেষ নম্বর কোশ্চেন শেষ উত্তর। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তারতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এবং গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর সবার আগে পেতে চাও এবং তোমরা চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সব আগে পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং এই যে প্রত্যেকদিন জিকে তোমাদের তুলে ধরি। বন্ধুরা তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করে তাদের সাবস্ক্রাইব করতে বলবে। কারণ তুমি তো জানো আমাদের চ্যানেলে কতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে দিয়ে থাকি। তাই বন্ধু তোমরা এখনই তোমাদের বন্ধু-বান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করে দাও এবং চ্যানেলের নতুন সদস্য দেখলে তুমিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো এবং একটি লাইক করো। কারণ তোমাদের লাইক শেয়ার আমাকে পরের ভিডিও আনতে খুবই উপকৃত করে তোলে। তাই বন্ধু তোমরা এখন লাইক শেয়ার এবং কমেন্ট করো। তা বর্ষা যদি তোমরা আজকে থেকে পড়াশোনা চালু করে দাও তোমাদের এই ভ্যাকান্সি যে বার হয়েছে তাতে তোমার স্বপ্নটি পূরণ করার জন্য। বন্ধুরা তোমাদের বারবার করে বলছি তোমরা পড়াশোনা চালু করো, নাই তোমরা লাস্টে পস্তাবে। এটা তোমাদের বারবার করে বলে যাচ্ছি, কিন্তু তোমরা পস্তাবে এটা বলছি। তোমরা সেজন্য বলছি পড়াশোনা চালু করো, তোমরা তাহলে পস্তাতে হবে না। এবারে তাহলে তোমার স্বপ্নটি পূরণ হবে। বন্ধুরা তাই এখনই তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং পড়াশোনা চালু করো। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।